আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইউনিট 8 রবীন্দ্র ছোট গল্পের যে PYQ এর ওপর পরীক্ষা নেওয়া হয়েছিল তার সঠিক উত্তর কি হবে। আচ্ছা, এখানে প্রথম প্রশ্নে আসি। 1 নম্বর প্রশ্ন ছিল হচ্ছে নবাবপুত্রী কথককে বলা কাহিনী এবং বর্তমান কাহিনীর কাল ব্যবধান কত? নবাবপুত্রী কথককে বলা কাহিনী বর্তমান কাহিনীর কাল ব্যবধান কিন্তু 38 বছর, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে নাম্বার 2 হচ্ছে স্ত্রীর পত্র গল্প অবলম্বনে শুদ্ধ অশুদ্ধ মন্তব্য নির্দেশ করো। বলছে বিন্দুর শ্বশুরের বিবাহে মত ছিল না, বিয়ের পরেই শ্বশুর কাশি চলে গেলেন। বিবাহের রাতে বিন্দুর স্বামী ভালো ছিল এবং তাতে বিন্দু পালায় শ্বশুরবাড়ি থেকে তৃতীয় রাতে। আচ্ছা, তাহলে কি বলছে? বিন্দুর শ্বশুরের বিবাহে মত ছিল না, কথাটা ঠিকই। আমরা জানতে পেরেছি বিন্দুর শ্বশুর একেবারেই রাজি ছিলেন না, তার জন্য তিনি বিয়ের আগেই কিন্তু কাশি চলে গেছিলেন। এখানে রয়েছে বিয়ের পরেই শ্বশুর কাশি চলে গেলেন, বিয়ের পরে না, পরে হবে না, কথাটা কিন্তু আগে হবে। তার মানে এটা ভুল। প্রথমটা শুদ্ধ, পরেরটা অশুদ্ধ। তাহলে আমরা এটা পেলাম। তাহলে যখন আমরা এটা পেলাম তখন বুঝলাম এই দুটোর মধ্যে অ্যান্সার হবে। প্রথমটা শুদ্ধ, পরেরটা অশুদ্ধ, এই দুটো কিন্তু আমরা সহজেই বাদ দিয়ে দিতে পারি, হবে না। এরপরে বিবাহের রাতে বিন্দুর স্বামী ভালো ছিল। ঠিক, অবশ্যই বিবাহের রাতে সে কোনো ডিস্টার্ব করেনি, সে ভালোই ছিল, সুতরাং শুদ্ধ। তাহলে শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ পেয়ে গেছি। নেক্সট কি? নেক্সট হচ্ছে বিবাহের তৃতীয় রাতে বিন্দু পালায় শ্বশুরবাড়ি থেকে। ঠিকই, 3 নম্বর রাতেই আমরা দেখতে পারি বিন্দু শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যাচ্ছে, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন ডি। শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ শুদ্ধ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন খুব সোজা। কেশরলাল ও তার ভৃত্যের মৃতদেহ নবাবপুত্রী খুঁজে পান। কোথায় খুঁজে পান? কোথায় খুঁজে পান? গঙ্গা তীরের আম্রকানন ছায়ায়, নাকি গঙ্গার তীরে বেতসকুঞ্জে, যমুনার তীরে জঙ্গলের মধ্যে, নাকি যমুনার তীরে আম্রকানন ছায়ায়? সঠিক উত্তর হবে কিন্তু অপশন ডি, অর্থাৎ কি যমুনার তীরে আম্রকানন ছায়ায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে কথক স্বামীর থেকে শিশির ওরফে হৈমন্তীর কত বছরের ছোট ছিল? স্বামীর থেকে হৈমন্তী ছোট ছিল কিন্তু 2 বছরের। অনেকে সমবয়সী উত্তর বলছেন, কিন্তু সমবয়সী কিন্তু না, অপশন সি হবে সঠিক উত্তর, অর্থাৎ 2 বছরের ছোট ছিল। নেক্সট হচ্ছে হৈমন্তী গল্প অবলম্বনে সঠিক উত্তরটি নির্বাচন করো। গল্পকথকের ছোট বোনের নাম হচ্ছে নারানী। হৈমন্তী গল্পে গল্পকথকের ছোট বোনের নাম কি ছিল? নারানী। আর এক রবিবার দুপুরে গল্পকথক মার্টিনের চরিত্র তত্ত্ব বইটি পড়ছিল। দুটোই কি ঠিক? ক খ উভয়ই সত্য। ক খ বলতে এ আর বি, দুটোই কি ঠিক নাকি দুটোই, নাকি ক সত্য খ মিথ্যা? গল্পকথকের ছোট বোনের নাম নারানী, কথাটা ঠিকই। এবং একটি রবিবার দুপুরে গল্পকথক মার্টিনের চরিত্র তত্ত্ব বইটাই পড়ছিল, এটাও কিন্তু সঠিক। তার মানে অপশন সি, অর্থাৎ ক খ দুটোই কিন্তু সত্য হবে। পরবর্তী প্রশ্নে আসি। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দুরাশা গল্পে নবাবপুত্রী কেশরলালের যে চারিত্রিক বৈশিষ্ট্যের কথা মনে মনে বলেছিল, ক্রমানুসারে আবার কিন্তু সাজিয়ে লেখার প্রশ্ন কিন্তু আমরা এখানে পাচ্ছি। পরপর বুঝে লিখতে হবে। এই সমস্ত কথাই বলেছিল, কিন্তু কোনটা আগে কোনটা পরে বলেছিল। তুমি একাকী, তুমি স্বতন্ত্র, তুমি নির্লিপ্ত, তুমি সুদূর। তুমি সুদূর, তুমি নির্লিপ্ত, তুমি স্বতন্ত্র, তুমি একাকী, নাকি তুমি স্বতন্ত্র, তুমি একাকী, তুমি নির্লিপ্ত, তুমি সুদূর, আর তুমি নির্লিপ্ত, তুমি সুদূর, তুমি একাকী, তুমি স্বতন্ত্র। প্রথমে কিন্তু বলেছিল তুমি স্বতন্ত্র, তারপরে বলেছিল তুমি একাকী, তুমি নির্লিপ্ত, তুমি সুদূর। আমরা কিন্তু যখন যে কোনো গল্প
উপন্যাস পড়বো, এইগুলো, এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন দিয়ে দেয়। তাহলে সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন সি। নেক্সট হচ্ছে রবীন্দ্রনাথের পাঠ্য গল্পের অনুসরণে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হলো, সংকেত থেকে সঠিক উত্তর লিখতে বলা হচ্ছে। বলছে নিশীথে গল্পে দক্ষিণাচরণ তার স্ত্রীকে মুসৌরিতে নিয়ে গিয়েছিলেন। নেক্সট বলছে স্ত্রীরপত্র গল্পে পুরীর গাড়িতে বিন্দুকে তুলে দেওয়ার কথা ছিল হচ্ছে বুধবার। সি হৈমন্তী গল্পের কথক তার স্ত্রীর জন্য শৌখিন বাধাই করা ফরাসি কবিতার বই নিয়ে এসেছিল। আর হচ্ছে মানে 4 নম্বর অপশন বলছে ল্যাবরেটরি গল্পে রেবতী রবিবার কাটায় আকাশ নিম বিথিকার তলায়। এইটা যদি আমরা দেখি, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এই কারণেই, এক হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি শুদ্ধ মন্তব্য অশুদ্ধ অশুদ্ধ আমাদেরকে বার করতে দিয়েছে। নতুন ট্রেন্ড এ ধরনের প্রশ্নই আসছে। কিন্তু আরেকটা দিক দেখলে দেখা যাবে যে এখানে কিন্তু 4টে গল্প থেকে প্রশ্ন আছে। দেখুন এখানে নিশীথে থেকে আছে, স্ত্রীরপত্র থেকে আছে, হৈমন্তী থেকে আছে এবং ল্যাবরেটরি থেকে আছে। তাহলে এই যে আমরা কিছুটা পড়বো কিছুটা পড়বো না, এটা করলে কিন্তু হবে না। এই প্রশ্নকেই কিন্তু বলা হয় মিক্স কোশ্চেন। এই জন্যই প্রশ্নটা আরোই আমার তুলে দেওয়া। প্রিভিয়াস ইয়ারে এসছে বিগত বছরের প্রশ্ন, কোনোটাই বানিয়ে দেওয়া নয়। তাহলে এই প্রশ্ন আসছে মানে আমরা কি বুঝতে পারছি যে আমাদের কিন্তু দেখবেন গল্প থেকে উপন্যাস থেকেও এরকম মিক্স ধরনের প্রশ্ন আসছে। মানে একটা 2 নম্বরের উত্তর করার জন্য আমাকে 4টে গল্প সম্পর্কেই জানতে হবে। তাহলে এবার উত্তরে আসি। নিশীথে গল্পে দক্ষিণাচরণ স্ত্রীকে মুসৌরিতে নিয়ে গেছিলেন না, তাকে কিন্তু মুসৌরিতে ঘুরতে নিয়ে যাননি। তাহলে প্রথমটা অশুদ্ধ হয়ে গেল। স্ত্রীরপত্র গল্পে পুরীর গাড়িতে বিন্দুকে তুলে দেওয়ার কথা ছিল বুধবার, ঠিক কথা, বুধবারই তাকে তুলে দেওয়ার কথা বলা হয়েছিল। তাহলে আমরা উত্তর এখানেই বুঝে গেলাম কিন্তু, সেটা কি অপশন ডি। অপশন ডি হয়ে যাচ্ছে কিন্তু অ্যান্সার, ঠিক আছে। তার মানে কি অশুদ্ধ শুদ্ধ এইটুকু তো পেয়ে গেছি, উত্তর বুঝেই গেছি। পরেরটা দেখে নি। হৈমন্তী গল্পের কথক তার স্ত্রীর জন্য শৌখিন বাধাই করা ফরাসি কবিতার বই কিনে এনেছিলেন। কোনো ফরাসি কবিতার বই কিন্তু তিনি কিনে আনেননি, কেটে দিলাম। এবং ল্যাবরেটরি গল্পে রেবতী রবিবার কাটায় আকাশ নীল বিথিকার তলায়, কথাটা ঠিকই। তাহলে অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ, অর্থাৎ অপশন ডি, অপশন ডি হয়ে যাচ্ছে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে যাই। রবীন্দ্রনাথের দুরাশা ছোট গল্প অবলম্বনে শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেয়া হচ্ছে। এখানে আবার কি বার করতে বলেছে, শুদ্ধ অশুদ্ধ আগেরটার মতন কিন্তু বলা হয়নি। এখানে পার্টিকুলার একটা গল্প তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ দুরাশা থেকেই, শুধুমাত্র এই 4টে দুরাশা থেকেই রয়েছে। এবং এখানে হচ্ছে শুদ্ধ মন্তব্য বার করতে বলা হয়েছে। বলছে নবাব কাদের খাঁর ফৌজের অধিনায়ক ছিলেন হিন্দু ব্রাহ্মণ, নাম হচ্ছে কেশরলাল। 2 বলছে কেশরলালের প্রাত্যহিক পূজা অর্চনা নবাবপুত্রীর হৃদয়ে বিদ্বেষের বীজ বপন করেছিল। 3 হচ্ছে কেশরলাল নবাব কাদের খাঁকে ইংরেজদের বিপক্ষে যোগদানে বিরত করেছেন। আর 4 হচ্ছে নবাবপুত্রী পীড়িত কেশরলালকে শুশ্রূষা করলেও তীব্র প্রত্যাখ্যাত হয়। তাহলে প্রথম যেটা, অর্থাৎ নবাব কাদের খাঁর ফৌজের অধিনায়ক ছিলেন হিন্দু ব্রাহ্মণ, নাম কেশরলাল, একদমই তাই, 1 নম্বর অপশন ঠিক। তাহলে 1 নম্বর অপশন যখন ঠিক হচ্ছে তখন আমি বি কে কেটে দিলাম, 2 আর 4, সুতরাং হবে না। তাহলে এই 3টের মধ্যে অ্যান্সার হবে। নেক্সট আমরা কি পাচ্ছি, যে কেশরলালের প্রাত্যহিক পূজার্চনা নবাবপুত্রীর হৃদয়ে বিদ্বেষের বীজ বপন করেছিল, তাই কি? তা কিন্তু নয়, ঠিক উল্টোটা হয়েছিল। অর্থাৎ কেশরলাল যে একজন হিন্দু ব্রাহ্মণ ছিলেন এবং তিনি যে প্রাত্যহিক পূজা অর্চনা করতেন সেটা দেখে কিন্তু নবাবপুত্রীর তার প্রতি এবং হিন্দু ধর্মের প্রতি একটা আকর্ষণ অনুভব করি আমরা, তার প্রতি তীব্র শ্রদ্ধা তৈরি হয় এখানে। তাহলে যেটা বলছে একদম ভুল কথা বলছে, তার মানে 2 কিন্তু হবে না, যেখানে 2 আছে কেটে দিন, তার মানে এটা কেটে গেল, ঠিক আছে। এরপর আমরা জানি 1 তো হবেই, এবার 3 না 4, তাহলে 3 4কে দেখে নি। কেশরলাল নবাব কাদের খাঁকে ইংরেজের বিপক্ষে যোগদানে বিরত করেছেন, আর নবাব পুত্রী
কি বলছে? পীড়িত কেশরলালকে শুশ্রূষা করে তীব্রভাবে প্রত্যাখ্যান হন। আচ্ছা, কেশরলাল নবাব কাদের খাঁকে ইংরেজদের বিরত করেছেন কি না, এরকম কিন্তু কোনো কিছু আমরা পাই না। তবে শুশ্রূষা করে যে প্রত্যাখ্যান হয়েছেন সেটা কিন্তু আমরা জানি, কারণ তার দক্ষিণ করতলে সে কিন্তু মেরেছিল, এই ঘটনাটা আমরা জানি। সুতরাং এই ডি অপশনও কিন্তু হচ্ছে না, তাহলে রয়ে যাচ্ছে হচ্ছে সি। 1 আর 4 হচ্ছে সঠিক উত্তর। এইভাবে কিন্তু আমাদের উত্তরগুলো করে আসতে হবে। এটা খুব সোজা একটা প্রশ্ন। ল্যাবরেটরি গল্পে নন্দকিশোর যে পাড়ার গলিতে একটা 1.5 তলা বাড়িতে থাকতেন, কোন পাড়ার গলিতে? শিকদার পাড়া, তাই তো? আচ্ছা, এটা কিন্তু 1.5 তলার বাড়িতে, জায়গাটা কিন্তু মনে রাখবেন 2 তলা বা 3 তলা করে দিতে পারে, খেয়াল রাখতে হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি। নেক্সট আসছে, নিশীথে গল্পে মনোরমার বাবার নাম কি ছিল? আমরা আগেই পড়েছি হারান ডাক্তার। হারান ডাক্তারের প্রসঙ্গ আমরা পাবো, সুতরাং তার বাবার নাম ছিল হচ্ছে হারান। নেক্সট হচ্ছে, রবীন্দ্রনাথের ছোট গল্প অনুসরণে নিচে কয়েকটা শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেয়া হচ্ছে, সেখান থেকে বলতে হবে আমাদের কি বার করতে হবে? শুদ্ধ মন্তব্য বার করতে হবে। এটা কিন্তু বারবার কেন আমি বলছি, যাতে এটা আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন তখন যেন চোখে পড়ে। কি বলা হচ্ছে দেখি। সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হৈমন্তী গল্পটি সাধু ভাষায় লেখা। আচ্ছা, নিশীথে গল্পে দক্ষিণাচরণের কাহিনী বিবৃত হয়েছে একজন ডাক্তারের বয়ানে। নেক্সট হচ্ছে, ল্যাবরেটরি গল্পে রেবতীর সঙ্গে নীলার প্রথম সাক্ষাৎ হয়েছে বোটানিক্যালে। স্ত্রীর পত্র গল্পে শ্বশুর বাড়িতে মৃণালের একমাত্র মুক্তির জায়গা ছিল তার কবিতার খাতা। এবং দুরাশা গল্পে সূচনা এক শীতের কুয়াশাচ্ছন্ন সকালে। একদম লাস্ট যেটা পড়লাম খুব চোখে পড়লো, যে দুরাশা গল্পের সূচনা শীতের কুয়াশাচ্ছন্ন সকালে, তাই কি? ঠান্ডা, আমরা জানি ঠান্ডা ওয়েদার, কুয়াশা হয়েছে, কিন্তু জায়গাটা হচ্ছে দার্জিলিং, সেই প্রসঙ্গও আমরা পাবো। তাই শীতের কুয়াশাচ্ছন্ন জায়গায় এরকম কিছু অপশন কিন্তু আমরা দেখিনি। নেক্সট হচ্ছে, স্ত্রীর পত্র গল্পে শ্বশুর বাড়িতে মৃণালের একমাত্র মুক্তির জায়গা ছিল কবিতার খাতা। ঠিক, একদম কবিতার খাতা ছিল, সুতরাং আমরা সি কে বাদ দিয়ে দিচ্ছি, ঘ অপশন যেগুলোতে রয়েছে সেটাকে রেখে দিলাম। ল্যাবরেটরি গল্পে রেবতীর সঙ্গে নীলার প্রথম দেখা হচ্ছে বা সাক্ষাৎ হচ্ছে কোথায়? বোটানিক্যালে। ঠিক, গ এবং ঘ যেটা রয়েছে সেটাই উত্তর হবে, অর্থাৎ এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। এখানেই দেখুন উত্তর পেয়ে গেলাম আমরা। আমাদের কিন্তু আরেকটা বার করতে হলো না, গ ঘ যেই আমরা বার করলাম তখনই কিন্তু আমরা বুঝে গেলাম অপশন বি হবে সঠিক উত্তর। এবার তারপরও একবার দেখে নিই আমরা কি, সেটা হচ্ছে যে অপশন এ যেটা, অর্থাৎ সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হৈমন্তী গল্পটি সাধু ভাষায় লেখা। ঠিক, একদম ঠিক কথাই বলা হয়েছে, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আরেকটা দেখে নি, যেটা খ বলেছিল, নিশীথে গল্পে দক্ষিণাচরণের কাহিনী বিবৃত হয়েছে ডাক্তারের বয়ানে। তাই কি? তা কিন্তু নয়, ডাক্তারের বয়ানে কিন্তু হয়নি, দক্ষিণাচরণ নিজেই তার কাহিনী বলছিলেন। তাহলে এই হলো গিয়ে ক গ ঘ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট পাচ্ছি হচ্ছে বজ্রায়নের ফৌজের ওপর, এইটা হচ্ছে সাজিয়ে লিখতে বলা হয়েছে, একটা ক্রমের প্রশ্ন আমরা পেলাম, ক্রম পরপর সাজিয়ে লেখো। এখানে সঠিক উত্তর আমি বলেই দিচ্ছি, সেটা হচ্ছে ই এ সি ডি বি। প্রথমে হচ্ছে ই, অর্থাৎ এমন সময় কোম্পানি বাহাদুরের সহিত সিপাহী লোকের লড়াই বাঁধিল। ঠিক আছে, আমাদের বজ্রায়নের ক্ষুদ্র কেল্লাটির মধ্যে বিপ্লবের তরঙ্গ জাগিয়া উঠিল। এরপর হচ্ছে বজ্রায়নের ফৌজের ওপর কেশরলালের এমন একটা অলৌকিক আধিপত্য ছিল যে তার কথায় তারা ভাঙা বন্দুক, ভোতা তরবারি হস্তে লড়াই করে মরতে প্রস্তুত ছিল। নেক্সট হচ্ছে, কেশরলাল বললেন, কে তুমি? আমি আর থাকিতে পারিলাম না, বলিলাম, অধীনা আপনার ভক্ত সেবিকা। একটু যদি জায়গাগুলো পড়েন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই ঘটনাগুলোই পরপর ঘটেছিল। ঘটনাটা আমাদেরকে মনে রাখতে হবে। তার পরবর্তী যেটা ঘটেছিল সেটা হচ্ছে তিনি তাতিয়া টোপির দলে মেশেন, এটা তো পরবর্তী আসবে জানা কথা। আর বি হচ্ছে, কেশরলাল বহুকাল নেপাল ত্যাগ করে কোথায় চলে গেছেন তিনি জানেন না। তাহলে ই এ সি ডি বি, অর্থাৎ অপশন বি হবে এটার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে যাই। নিশীথে গল্পটিতে দক্ষিণাচরণ বাবু তার
যে কাহিনী বিবৃত করেছিলেন কটা ভাগে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেখতে ছোট হলেও ধামাকা প্রশ্ন, কারণ এভাবে কিন্তু আমরা মাইনারলি খুব ধরে ধরে পড়ি না। যদি আপনারা গল্পটা পড়েন বা আরেকবার গল্পটা দেখে নেবেন অবশ্যই পরীক্ষার আগে, দেখবেন বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে দক্ষিণাচরণবাবু থেমে যাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে, তার গলা শুকিয়ে আসছে, সে জল খাচ্ছে, আবার সে থামছে। এই যে থামার জায়গাগুলো কিন্তু আমাদেরকে ধরতে হবে। তাহলে সেটা যদি আমরা ধরি তাহলে কিন্তু 4টে হবে। একবার আপনারা নিজেরাও গল্পটা পড়ে মিলিয়ে নিতে পারেন। কটা ভাগে রয়েছে? 4টে ভাগে, অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে, রেবতী বাবুর নামের পালে হাওয়া লাগিয়ে আমাদের জাগানি ক্লাবের, আগানি না এটা জাগানি, জাগানি ক্লাবের তরণী বেয়ে দেবে পশ্চিম সমুদ্রের মহাসমুদ্রের ঘাটে ঘাটে। কে কথাটা বলছে? খুব গুরুত্বপূর্ণ জায়গাটা, কারণ রেবতী বাবু সম্পর্কে অনেকেই অনেক কমেন্ট করেছেন। ল্যাবরেটরি গল্পটা বেশ বড়, কিন্তু এখানে সঠিক উত্তর কিন্তু হবে বি, অর্থাৎ হরিদাস বাবুকে আমরা তাকে এই কথাটা বলতে শুনি রেবতী সম্পর্কে। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন হচ্ছে, রবীন্দ্রনাথের পাঠ্য গল্পগুলো অনুসরণে কয়েকটা শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হচ্ছে। কি বলছে দেখুন। বজ্রায়নের আমাদেরকে কি করতে হবে? এই শুদ্ধ মন্তব্য বার করতে হবে। আচ্ছা, বজ্রায়নের নবাবপুত্রী কাশী শিবানন্দ স্বামীর কাছে সংস্কৃত শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। বর্মা থেকে আসার সময় সোহিনী যে ফুল গাছের চারা এনেছিল মিলেটি। দেখুন প্রথমটাই ঠিক দেখছি, বজ্রায়নের নবাবপুত্রী কাশী শিবানন্দ স্বামীর কাছে সংস্কৃত শাস্ত্র শিখেছিলেন, একদম এ ঠিক। তাহলে এ যখন একদম বুঝে গেলাম ঠিক, তার মানে এই দুটো কেটে দিয়ে আমি এই দুটোর মধ্যে উত্তর হবে। এবার দেখুন এ যখন ঠিক তখন দেখুন ডিও ঠিক, তার মানে ডি এর দিকে আমার আর তাকানোর প্রয়োজনই নেই, আমি একবার দেখেই বুঝে গেলাম, তাও পড়িনি। সাধনা পত্রিকায় নিশীথে গল্পের প্রকাশকাল মাঘ 1301, ঠিকই কথা বলেছে। তাহলে এ যদি শিওর হয় তাহলে ডি এর ক্ষেত্রেও আমাদের শিওর হতে পারে, অপশনে তাই আছে। আমাদেরকে এবার বি আর সি দেখতে হবে। তাহলে দেখুন ই কে আমার দেখার প্রয়োজনই নেই, ই কে আমার দেখার প্রয়োজনই নেই। এই কেন আমি অপশন দেখতে বলছি বারবার করে, কারণ আমরা কি করব, ই কে বাদ দেব, ভাববো ইটাকে নিয়ে আদৌ কি এটা ছিল কিনা, কিন্তু কোনো প্রয়োজনই পড়ছে না, আগেই দেখুন বাদ চলে গেছে। তাহলে সি কি হচ্ছে? সি বলছে, মৃণালের শ্বশুর বাড়ির পশ্চিম দিকের পাঁচিলের গায়ে নর্দমার ধারে কোনো গতিকে গাবগাছ জন্মেছে। এই জায়গাটা কি পশ্চিম দিকে? না, এটা কিন্তু ছিল উত্তর দিকে। যদি গল্পটা পড়েন তাহলে দেখবেন উত্তর দিকে কথাটা রয়েছে। নেক্সট হচ্ছে, তার মানে সি হচ্ছে না, সি হচ্ছে না মানে এটা কেটে গেল। ডিটা একবার দেখে নি, বিটা একবার দেখে নি। বর্মা থেকে আসার সময় সোহিনী যে ফুল গাছের চারা এনেছিল সেটা মিলেটি, একদমই তাই, মিলেটি নামটা আমরা জানতে পারি। তাহলে হয়ে গেল এখানেই উত্তর, কিন্তু এখানেই আমরা পেয়ে গেলাম অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর আমরা ইটা একবার পড়ে নিই। কি? সংসার যাত্রায় হৈমোর আমাদের কিন্তু পরীক্ষায় আর পড়ার প্রয়োজন নেই, এখন যেহেতু আমরা বাড়িতে প্র্যাকটিস করছি তাই আমাদের ইনফরমেশনগুলোকে জেনে রাখতে হবে, এই জন্যই পুরোটা পড়া, আর কিচ্ছু নয়। সংসার যাত্রায় হৈমোর সমস্ত অপমানের পালা তার স্বামী যার কাছ থেকে শুনতে পেতেন সে তার ছোট বোন বিন্দু। ছোট বোনের নাম কিন্তু বিন্দু ছিল না, ছোট বোনের নাম ছিল নারানী। আবার আরেকটা জায়গা বলি, তার মানে এটা হচ্ছে ভুল। যাই হোক, এবার এভাবেও আমরা দেখতে পারি, তাহলে আমরা ইকেই আগে বাদ দিতাম। আচ্ছা, আরেকটা বিষয়, এই প্রশ্নটাতেও আমরা কিন্তু দেখতে পাই যে শুদ্ধ মন্তব্য বার করতে বলেছে, কিন্তু এটাও দেখুন মিক্স কোশ্চেন। যেমন প্রথমটাই পেয়ে যাচ্ছি দুরাশা থেকে, বি অপশনটা ল্যাবরেটরি থেকে পাচ্ছি, সি অপশনটা মৃণাল অর্থাৎ আমরা পাচ্ছি স্ত্রীর পত্র থেকে, নেক্সট হচ্ছে নিশীথে থেকে পাচ্ছি, আবার ইতে দেখুন আবার আমরা হৈমন্তী গল্পটা থেকে পাচ্ছি, অর্থাৎ 5টা গল্প থেকে 5টা লাইন তুলে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ধরনের মিক্স প্রশ্ন কিন্তু এখন পরীক্ষায় প্রচুর পরিমাণে আসছে, প্রত্যেকটা গল্প আমাদেরকে পড়তে হবে। তাহলে এই হচ্ছে বিস্তারিত আলোচনা, পুরোটা আমি যতটা হোক বলে দিলাম। এরপরও যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে আপনারা জানাবেন কোন জায়গা বুঝতে পারেননি, বা এরকম ধরনের আরো পরীক্ষা আপনারা চান কিনা সেটা অবশ্যই আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।